হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা তো অনেকেই অনেক মাছের ডিম খেয়ে থাকি, তবে শিং মাছের ডিমটা একটু কম খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে শিং মাছের ডিম ভেজে দেখাবো যা আপনারা ট্রাই করলে খেতে অনেক মজা লাগবে। এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে তেপে নিয়েছি, তারপরে 2টা শুকনো মরিচ একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো এখন একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা বের হয়ে যায়। আর পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিও দিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। আদা বাটাও একটু ভেজে নেব নেড়েচেড়ে যেন এর কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া এখানে আমি সামান্য দিয়েছি, বেশি হয়ে গেলে কিন্তু ডিম খেতে গন্ধ করবে, তাই সামান্য পরিমাণ দিয়েছি। নেড়েচেড়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো আমি একটু লালচে কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। ঝালের পরিমাণ একটু বেশি করব, তাই কাঁচামরিচ বেশি করে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া। আবারও নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। এখন মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া শিং মাছের ডিম। শিং মাছের ডিম সাধারণত একটু সবুজ কালার হয়ে থাকে, তাই হলুদ দেওয়ার পরেও এটাতে তেমন কালার আসে না। তো যাই হোক, এখন আমি নেড়েচেড়ে সবগুলো আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এই ডিম কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কারণ শিং মাছের ডিম এমনিতেই অনেক নরম থাকে। আস্তে আস্তে কিন্তু মাছের ডিমে একটা ভাজা কালার চলে আসছে। এখনও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর এভাবে শিং মাছের ডিম ভাজি করলে কিন্তু আসলে খেতে মজা লাগবে। অনেকেই হয়তো এই মাছের ডিম খেতে পছন্দ করে না, তবে এভাবে কিন্তু এই ডিম ভাজি করলে খেতে অনেক অনেক ভালো লাগবে। আর মাছের ডিম কিন্তু এমনিতে একটু বেশি ভেজে নিতে হয়, কারণ বেশি করে ভাজলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা থাকে না, তাই বেশি করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ডিমগুলো কিন্তু নাড়তে নাড়তে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। তো হয়ে গেল অনেক মজাদার শিং মাছের ডিম ভাজা। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।